অগাস্টের 5 তারিখে আমার মনে আছে যখন অফিসে কেবল ঢুকছি অনেক আতঙ্কে ছিলাম, অনেক বড় একটা মব তৈরি হয়েছিল আমাদের গেটের সামনে, বাট I saw this one man single-handedly calm a huge mob of at least hundreds of people. And that day I realized his true power and inspiration as a journalist. Today I want to call on stage right now editor of the Daily Star Bangla, Mr. Ghulam Murtaza. Thanks, Najiba. অল্প খুব সংক্ষেপে বলবো। আমি সবসময় যদি আমার সুযোগ দেওয়ার থাকতো যে স্টেজে কথা বলার ক্ষেত্রে, আমি সবসময়ই বলতাম যে দুইজন মানুষের পরে আমি কথা বলতে চাই না, মঞ্চে যেতে চাই না। তাদের একজনের নাম আব্দুল্লাহ আবু সাইদ, আরেকজনের নাম মাহফুজ আনাম। তো এই দুই ব্যক্তির কথা বলার পরে স্টেজে ওঠা মানে একটা আতঙ্ক তৈরি হওয়া তার ভেতরে, যেটা আজকে আমার তৈরি হয়েছে। এখন যে জিনিসগুলো চিন্তা করেছিলাম সেই জিনিসগুলো আর সেইভাবে বলতে পারছি না, আবার জানি যে সময় অনেক কম নিতে হবে। প্রথমে ইন্টারনাল একটি কথা বলি, এটা মাহফুজ ভাই বলেন সবসময়, যে আবুল মনসুর আহমেদের উদ্ধৃতি দিয়ে কথাটা বলেন যে যেখানে সম্মান নাই সেখানে যাবা না। সরলভাবে কথাটা এরকম। তো ডেইলি স্টারের কর্মী হিসেবে আমি এবং এখানে যারা আছি, তো ডেইলি স্টার প্রথমত যেটা করে সবাইকে মানুষ হিসেবে দেখে। মাহফুজ আনাম যেটা তৈরি করেছেন তার ইনস্টিটিউশনে সবাইকে সম্মান দেন, একেবারে আমাদের ওই ওয়াশরুম ক্লিন করেন যিনি, তিনি থেকে একেবারে উপর পর্যন্ত, এবং তিনি সেটা সবার মাঝে ছড়িয়ে দিতে চান। তো আমি এই জায়গাটিতে এরকম স্বপ্ন হয়তো অনেকের থাকে, কিন্তু একটি ইনস্টিটিউশন তৈরি করা এবং সেই ইনস্টিটিউশন তৈরি করে এইরকম একটা স্বপ্নকে বাস্তবায়ন করে যাওয়া অধিকাংশ ইনস্টিটিউশনে হয় না, ডেইলি স্টারে যেটা হয়েছে। তো এই জায়গাতে মাহফুজ আনাম শতভাগ কি বলবো, যেটা করতে চেয়েছিলেন সেটা তিনি করতে পেরেছেন। অর্থাৎ ডেইলি স্টারের কর্মীদের সম্মান আছে। ভেতর থেকে অনেকের অনেক অভিযোগ থাকতে পারে, টাকা পয়সা নানা কিছু চাহিদা অনুযায়ী পাই না, জীবনযাপন অনেক খরচ অনেক বেড়ে গেছে, সেগুলো আলাদা ব্যাপার। সেখানেও যে খুব খারাপ অবস্থা সমাজের অন্য জায়গার তুলনায় সেটা বলা যাবে না, সেখানেও সমাজের অন্য জায়গার তুলনার কথা যদি আমরা বিবেচনায় নেই তাহলে সেখানেও আমাদের খুব বেশি কিছু অনুযোগ বা অভিযোগের সুযোগ থাকবে না, 1 নম্বর। 2 নম্বর যে কথাটা বলে আমি শেষ করব, আমি বেশি সময় নিব না, যে মাহফুজ ভাই তার কথার মধ্যে বলেছেন যে আমরা বর্তমানে যে সময়টা পার করছি আমি মনে করছি যে এটা খুব সাহসী একটা সময়, সাহসী সময়, এবং সেই সাহসী সময়ে আমাদের সাহস দেখানোর একটা বিশাল বড় জায়গা তৈরি হয়েছে। সেই সাহসী সময় বলছি এই কারণে, দেখেন একটা ফ্যাসিস্ট রিয়ম আমরা দেখেছি, এবং আমরা সাংবাদিকরাও যারা সারাক্ষণ সংবাদের সঙ্গে থাকি তারা মনে করছিলাম যে এই শাসনকালের শেষ হবে না। যে অবস্থায় ছিলাম আমরা সেই অবস্থাতে ভাবতাম যে এই জীবনে সম্ভবত আমরা এর শেষ দেখে যেতে পারবো না। কিন্তু আমি সাহসী সময় বললাম এই কারণে, এদেশের ছাত্র জনতা প্রমাণ করে দিল জোর করে ক্ষমতায় বসে থাকা, দেশটা তো আমাদের সবার, তো সেই সবার দেশের যে অধিকার বোধ, সেই অধিকার বোধ নিয়ে যেদিন আমরা রাস্তায় দাঁড়ালাম, যেদিন আমাদের কর্মীরা, যেদিন আমাদের ছাত্র সমাজ রাস্তায় দাঁড়ালো, সেদিন কিন্তু দেখেন অনেক রক্ত, অনেক ত্যাগ, অনেকের অন্ধত্ব, অনেকের পা হারানো, হাত হারানো, কিন্তু একটা সুনামির ঢেউয়ের মতো অসীম বিশাল পাহাড়কে ভাসিয়ে নিয়ে চলে গেল। আমরা করলাম, আমাদের ছাত্র সমাজ করলো। তো এই যে সাহসী সময়, এই সাহসী সময়ে এখন দায়িত্বই দেশটা গঠনের, এবং সেই জায়গাতে আমি মনে করি যে ডেইলি স্টারের খুব বিশাল 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 বড় দায়িত্ব। এমনকি আমি মতিভার সামনে বলছি যে প্রথম আলোর চেয়েও বড় দায়িত্ব। বড় দায়িত্বটা এই কারণে মাহফুজ ভাই, প্রথম আলো বাংলাদেশের কোন অবস্থায় আছে সেটা আমরা জানি, যে বাংলাদেশের হৃৎপিণ্ডের মতো কাজ করে। একটি সংবাদ প্রকাশিত হলে ভেদরগঞ্জ টু টেকনাফ সবাই সেই সংবাদটি জানে। আর আমি ডেইলি স্টারের কথা বলে যে জায়গাটাতে শেষ করব, যেটা আমাদের এখন বিশাল বড় সুযোগ তৈরি হয়েছে, বাংলাদেশ যাতে বাংলাদেশের মতো গড়ে উঠতে না পারে, বাংলাদেশ যাতে নিজের পায়ে দাঁড়াতে না পারে,
সেই কারণে 5 আগস্টের পর থেকে বাংলাদেশ বিরোধী একটা প্রোপাগান্ডা তৈরি হয়েছে, এবং সেই প্রোপাগান্ডাটা আমরা যেভাবে শুনছি বা মাহফুজ ভাই যেভাবে বলেছেন যে ডেইলি স্টার বা প্রথম আলো নিয়ে প্রোপাগান্ডাটা অত ছোট জায়গায় না। প্রোপাগান্ডাটা বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডাটা ডেইলি স্টার বা প্রথম আলো বিরোধী প্রোপাগান্ডা না। আমরা যেটা দেখছি সেটা বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডার একটা অংশ। আমাদের পার্শ্ববর্তী দেশের সোশ্যাল মিডিয়া, আমাদের পার্শ্ববর্তী দেশের মেইনস্ট্রিম মিডিয়া খুব সূক্ষ্মভাবে খেয়াল করে দেখবেন যে তারা বাংলাদেশ বিরোধী যে প্রোপাগান্ডা পরিচালনা করছে, প্রথম আলো, ডেইলি স্টার, মতিউর রহমান, মাহফুজ আনাম বা আরও অন্যান্যদেরকে নিয়ে যে প্রোপাগান্ডা, সেটা ওই প্রোপাগান্ডার সাথে আপনারা সূক্ষ্মভাবে চিন্তা করে দেখবেন যে একটা কানেক্টেড লিঙ্ক আছে। আপনি পার্শ্ববর্তী দেশের একজন পলিটিশিয়ানের একটা বক্তব্য দেখবেন, একটা মিডিয়ার বক্তব্য দেখবেন, একটা সোশ্যাল মিডিয়ার অবস্থান দেখবেন একটা থেকে আরেকটা বিচ্ছিন্ন নয়, একটা পরিকল্পিত। তো সেই পরিকল্পিত জায়গাটাতে ডেইলি স্টারের গুরুত্বের কথা বলছি। ডেইলি স্টার সেই দায়িত্বটা পালন করছে, আরও পালন করার সুযোগ আছে। অর্থাৎ ইংরেজি ভাষায় বাংলাদেশের সংবাদগুলো বিশ্ব দরবারে তুলে ধরা ডেইলি স্টার যেটা করছে, যেটা আরও বড়োভাবে করার সুযোগ আছে। তার কারণ হচ্ছে যে বাংলাদেশে যা ঘটছে না সেটা বিশ্ব মিডিয়াকে সেটা দেখানোর চেষ্টা করা হচ্ছে। আমাদের ভাষা বাংলা, আমরা সেই জায়গাটাতে কিছুটা পিছিয়ে যাচ্ছি। ডেইলি স্টার যেই জায়গাটিতে একটা নেতৃত্বের জায়গাতে আছে, এবং সেই জায়গা থেকে আমি মনে করি যে পুরোটা করতে পেরেছে, আমি সেটা বলবো না, বাট করার আরও সুযোগ আছে। ডেইলি স্টার অনেকখানি করেছে। ডেইলি স্টার সম্পাদকের কথা যদি আমি বলি, আমি তার প্রশংসা করছি না, বিশেষ করে সামনাসামনি আমি কারো প্রশংসা করি না। যে যখন বলা হচ্ছিল যে এদেশে সংখ্যালঘুরা আক্রান্ত, ক্ষমতায় এসেছে মৌলবাদীরা, ধর্মীয় শক্তি, তখন আমি কমপক্ষে মাহফুজ আনামের 6 থেকে 7টি ইন্টারভিউ দেখেছি ভারতীয় বিভিন্ন সংবাদপত্রের সঙ্গে, স্যাটেলাইট চ্যানেলের সঙ্গে। বাংলাদেশের একমাত্র ব্যক্তি, বাংলাদেশের একমাত্র সম্পাদক যেটা উনি কথা বলতে গিয়ে ভারতীয় মেইনস্ট্রিম মিডিয়াকে চ্যালেঞ্জ করে বলেছেন, যে বাংলাদেশে কোনো মৌলবাদী শক্তির উত্থান ঘটেনি, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কোনো মৌলবাদী শক্তি আসেনি। ফ্যাসিস্ট সরকারের যে ন্যারেটিভ, দয়া করে আপনারা সেই ন্যারেটিভ দিয়ে বাংলাদেশকে বিবেচনা করবেন না। এই যে ডেইলি স্টারের দায়িত্ব, আমি মনে করি এই জায়গাটিতে ডেইলি স্টারের পুরো পরিবারের বিশাল বড় দায়িত্ব পালনের সুযোগ আছে, সাহস দেখানোর সুযোগ আছে, যেহেতু ইনস্টিটিউশন আপনাকে সাহস দেখানোর পথ তৈরি করে দিয়েছে। ডেইলি স্টারের নিউজ রুম, ডেইলি স্টারের রিপোর্টার, ডেইলি স্টারের সাব এডিটর, আমি এদের, ডেইলি স্টারের করেসপন্ডেন্ট যারা সারা দেশে ছড়িয়ে আছেন, আমি মনে করি বাংলাদেশের একটা ক্রিম টিম। নিউজ রুমে যেভাবে কাজ হয় একটা ক্রিম টিম, এই টিমটি যদি আরেকটু উদ্যমী হয়ে আমি যে কথাগুলো বললাম বা মাহফুজ আনাম যে কথাগুলো বলার চেষ্টা করছেন বা বলেন, সেটা যদি একটু হৃদয়ে ধারণ করি, নিশ্চয়ই সামনের জায়গাটা ডেইলি স্টারের জন্য অনেক 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 মানে কি বলে আরও ভালো হবে। এবং যে শক্তির কথা বলা হচ্ছে যে বিরোধী প্রোপাগান্ডা, ওই বিরোধী প্রোপাগান্ডাকে কি বলবো, সামান্যতম কোনো কেয়ার করার দরকার আছে বলে আমি মনে করি না। ধন্যবাদ সবাইকে, অনেক বেশি কথা বললাম, দুঃখিত। থ্যাংক ইউ সো মাচ মুর্তজা ভাই।